জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আরে জাহাজ চলে না শরিং সাড়ারা, আহা বিমান চলে না পাইলট সাড়ারা, নৌকা চলে না মাঝি সাড়ারা। তাহলে বলেন আসমান জমিন চাঁদ সূরজ কিভাবে চলে আমার আল্লাহ ছাড়া? লা ইলাহা, জোরে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ওরে আল্লাহ নামের মাঝে আছে রুহানি ফয়েজ, যে জপিবে আল্লাহর নাম পাবে রুহানি ফয়েজ। বলেন আল্লাহ 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 আল্লাহ। বলেন তো আসমানের মালিককে, বলেন তো জমিনের মালিককে, বলেন চাঁদ সূরজ ওঠে কার হুকুমে? বলেন কার হুকুমে ওঠে? বলেন তো সূর্য উঠে কার হুকুমে? চাঁদ ওঠে কার হুকুমে? সূর্য চাঁদ সূর্য উদিত হয় কার হুকুমে? বলেন তো পাহাড় পর্বতের মালিককে, সাগরের মালিককে? বলেন তো পাহাড়ের মালিককে, ঝর্ণার মালিককে, আপনার আমার মালিককে? বলেন তো আমাদের পালন কর্তাকে, বলেন তো সৃষ্টিকর্তাকে, বলেন তো হায়াত দাতাকে। তাহলে এত কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে বলেন তো এই জমিনে হুকুম চলবে কার? এই জমিনে হুকুম চলবে কার? এই জন্য এই জমিনটা যদি আল্লাহর হয়, আসমান যদি আল্লাহর হয়, এই জমিনটা যদি আল্লাহর হয়, তাহলে সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে এই দুনিয়াতে, এই পৃথিবীতে, এই বাংলাদেশে মানব রচিত কোনো নেতা নেত্রীর আইন বিধান চলবে না। একজনের বিধান শুধু চলবে, তিনি আর কেউ নন, আমার আল্লাহ। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসা 116 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। হয় নাই? আমি যখন কোরআন তেলাওয়াত শেষ করব, হাত যখন এরকম করব, আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে সমস্বরে জোরে বলতে পারবেন না আল্লাহু আকবার? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ বলে দিলাম, নিশ্চয় যারা আমার সাথে অন্য কাউকে শরীক করাবে, এর
এর মানে আল্লাহর জাল্লা শানহুর সাথে যারা শরীক করাবে, এই শরীক করার যে পাপ, যে গুনাহ, এই পাপ, এই গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া সব কিছু যা গুনাহ আছে রে, সব গুনাহগুলি আল্লাহ জাল্লা শানহু ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা অন্যায় করেছি, আমরা যারা জুলুম করেছি, আমরা যারা করেছি, আমরা যারা সুদ খেয়েছি, আমরা যারা ঘুষ খেয়েছি, আমরা যারা অন্যায় করেছি, অবিচার ব্যভিচার করেছি, ভাইজান আমার, আমরা যারা পিতা মাতার সঙ্গে আমরা যারা চরম বেয়াদবি করেছি, আমরা যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছি, আমরা যারা বড়দের সঙ্গে বেয়াদবি করেছি, যারা ছোটরা আছি, আমরা যারা পিতা মাতার সঙ্গে চরম বেয়াদবি করেছি, স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে বেয়াদবি করেছি, স্ত্রী হয়ে স্বামীর সাথে বেয়াদবি করেছি, আমরা যারা নামাজ কাজা করেছি, আমরা যারা ফরজ বিধানগুলি কাজা করেছি, যেমন আমরা হজ কাজা করেছি, আমরা রোজা কাজা করেছি, আমরা সালাত কাজা করেছি, এই হকগুলি আল্লাহ রাব্বুল আলামিনের। কিন্তু আমার সম্মানিত ভাইরা আমার, একটু আমার দিকে আলোকপাত করবেন, একটু আমার কথাগুলি মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ জাল্লা শানহু বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু ইশরাকা বিহি ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, এছাড়া সব কিছু যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। এই জন্য আমরা যারা আছি ভাইজান, গভীর রাত্রিতে উঠি, শেষ রাত্রিতে আপনি 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল তাহাজ্জুদের নামাজ, এই নামাজটা আদায় করবেন এবং আল্লাহ পাকের দরবারে আপনি মনোযোগ দিয়া আল্লাহর কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহর কাছে আপনি হাজারি করবেন, আল্লাহর কাছে আপনি কান্নাকাটি করবেন, আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ মেহেরবান, আল্লাহ আপনার সকল গুনাহ রাশি, সকল গুনাহ আল্লাহ পাক আপনার মাফ করে দিবেন। কারণ আমার আল্লাহ হলেন আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ আমাদের মতো ঘুমান না। কারণ গভীর রাত্রিতে যদি আপনি কোর্টের দরজায় যান, কোর্টের দরজা বন্ধ পাবেন, আপনি সুপ্রিম কোর্টের দরজা বন্ধ পাবেন, হাইকোর্টের দরজা বন্ধ পাবেন, জজ কোর্টের দরজা বন্ধ পাবেন। কিন্তু আমার সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের দরজা আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ দরজা 24টা ঘন্টা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তাই নিয়ামতের এই জগতে হয় না তুলনা। যাই যেদিকে এই 2টি চোখ দেখি মহিমা, তাই নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে, তাই দমে দমে এই জবানে যেই নাম জপি, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে, তাই বারে বারে ওই কদমে লুঠিয়ে পড়ে। জোরে বলেন মারহাবা। প্রচন্ড গরম করছে, কথাগুলো কিভাবে বলবো আমি তো জানি না। এই যে আমার ভিডিও ম্যান, আমার নয়ন ভাই কত কষ্ট করে ক্যামেরাম্যান ক্যামেরা এনেছেন অনেক দূর থেকে,
সে আপন ইচ্ছায় হাঁটি হাঁটি পা পা করে আমার কথাগুলি রেকর্ড করার জন্য এসেছে। সে একজন আনম্যারিড। আল্লাহ দোয়া করি গো, আল্লাহ নয়ন ভাইয়ের জন্য একটা ভালো সুব্যবস্থা করে দিন, দিনদার পাত্রের ব্যবস্থা করে দিন। আমার ভাষণ মানে তো ভাইরা এইদিকে একটু আমার দিকে লক্ষ্য করে, তাহলে যারা শিরক করে আল্লাহ এদের ক্ষমা করবেন না। শুধু ক্ষমা করাই ক্ষান্ত নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার 72 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিকি বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জোরে বলেন আল্লাহু আকবার। কেউ আল্লাহর সাথে করলে জান্নাত তার জন্য হারাম করে দেওয়া হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি মিশকাতে বর্ণিত আছে, লা তুশরিকি বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিনতা ফাহরিকাত। যদি তোমাকে ও আমার উম্মতেরা, যদি তোমাদেরকে কেউ হত্যা করে, যদি তোমাদেরকে কেউ কোনো আগুনে জ্বালিয়ে দেয়, তবু আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক স্থাপন করো না। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। ওরে নৌকা চলে না মাঝি সারা, আরে নৌকা চলে না মাঝি সারা, আহা বিমান চলে না ইলোর সারা। এই শুনলেন না কয়েকদিন আগে, এই যে ঢাকা কোন স্কুল যেন, হ্যাঁ ওই স্কুলে বিমান দুর্ঘটনায় 30-এর অধিক প্লাস ছোট ছোট মাসুম বাচ্চারা তারা শহীদ হয়ে গেছে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বিমানের পাইলট যিনি, সেও চলে কার হুকুমে? এই স্কুলে যেসব ছাত্র ছাত্রী ছিলেন পরীক্ষার হল রুমে যারা ক্লাস করছিলেন, আসলে এই যে পাইলট যিনি ছিলেন উনি অনেক কন্ট্রোলে, উনি ইচ্ছা করলে বাঁচতে পারতেন, কিন্তু বেচারা বাঁচেন নাই। সে চেষ্টা করেছিল বিমানকে সুন্দরভাবে নিচে অবতরণ করবেন, এবং অলরেডি সুন্দর মাঠে অবতরণ করেছিলেন, কিন্তু অবতরণ করার পরে এই বিমানটি উস্টে গিয়ে এমন এক জায়গায় স্পটে আঘাত করেছে, আঘাত এনেছে। এটি ছিল স্কুলের গেট, আর স্কুলের গেটে লাগার সাথে সাথে ভিতরে যা ছিল সব আগুন ধরে যায়। এই জন্য মানুষ মরে কার হুকুমে? বজ্রপাত আসে কার হুকুমে? আকাশে থেকে কার হুকুমে পরে বজ্রপাত, মেঘমালা কারিয়া দেশে দেয় বৃষ্টিপাত, পানির উপর সমতল জমিন কে রাখলো ভাসমান, কুটিবিহীন কে বানালো সপ্তম আসমান। কে বানাইছে? আরো জোরে বলেন কে বানাইছে? তাহলে আমি বলছিলাম শিরক, শিরকের গুনাহ আল্লাহ মাফ। হিংসা করাও কিন্তু শিরক। হিংসা করা কি? অনেক লোক আছে বাড়ির পাশে বাড়িওয়ালা 3 তালা বানায়, হিংসায় জীবন চলে যায়, চৈসার হয়ে যায়। বাড়ির পাশে এক ছেলের চাকরি হয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, আর আপে বিভিন্ন চাকরি হয়, সে টেনশনে হিংসায় ফেটে যায়। আরে ব্যাপার কি, মোর বেটা কিছুই পারে না, এর বেটা খালি ঠিলের উপরে চলে যায়। আরে আসলে ওর বেটার দিকে তো আল্লাহর নেক নজর পড়ছে। কারণ হইল পৃথিবীর কোনো মানুষ যদি সারা একজন মানুষকে, পৃথিবীর সকল মানুষ তার 2 পা ধরে নিচ দিকে ঝোলে, আর মহান আল্লাহ জাল্লা শানহু যদি একটা চুল ধরে আসমানওয়ালা উপর দিকে টানিয়ে নিয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মানুষকে নিচে নামাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসা করা শিরক। হিংসা করবেন না। আপনি হিংসা যত যাক দিকে যত হিংসা করবেন ও তত বড় হবে। আপনি যাকে দেখে যত হিংসা করবেন আল্লাহ তাকে তত বড় করবে, আর আপনি তত নিচু পর্যায়ে চলে যাবেন। এই যে হিংসা কখনোই করবেন না। হিংসা করাও কিন্তু এক প্রকার শিরক। কথা বলেন ঠিক কিনা? হিংসা করা কি এক প্রকার শিরক? দেখেন শিরক হলো 3 প্রকার। শিরক কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক ফি জাতিল্লাহ হইল আল্লাহর জাতের সাথে শিরক। আল্লাহর কার সাথে শিরক? আল্লাহর জাতের সাথে শিরক। যারা আল্লাহর জাতের সাথে যারা শিরক স্থাপন করে, যেমন ইহুদি সম্প্রদায়, এরা বলে কি যে উযাইর নবী আল্লাহ পাকের ছেলে। নাউযুবিল্লাহ।
এবং খ্রিস্টান সম্প্রদায় বলে, কি বলে তারা, যে খ্রিস্টান সম্প্রদায় বলে ঈসা নবী আল্লাহ পাকের ছেলে, বলেন নাউজুবিল্লাহ। তাদের এই বক্তব্যগুলি, ভাষ্যগুলি মহান আল্লাহ জাল্লা শানহু সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন 30 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। কি ভালো লাগে আপনাদের? অনেক বক্তা আছে বাংলাদেশে, ওয়াজ করে 1 ঘন্টা, একটা কোরআন আয়াত আপনি খুঁজে পাবেন না, একটা হাদিস পাবেন না। অনেক বক্তা আছে বাজারা বক্তা, একটা আয়াত নাই, হাদিস নাই। কথা কি বোঝেন নাই? আর যারা কোরআনের, যারা ওয়াজের মাঝে যারা আয়াত বলে, হাদিস বলে, এদের কদর কম, আর যাদের নাই ওদের কদর বেশি। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য খারাপ লাগতেছে আপনাদের? তাহলে শিরক কয় প্রকার? 3 প্রকার। ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক ফি জাতিল্লাহ মানে হলো আল্লাহর জাতের সঙ্গে শিরক। এর মানে হলো ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর নবীকে ইহুদি সম্প্রদায় আল্লাহর ছেলে বলে। আর ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ, আর ঈসা নবীকে, মাসিহ মানে হলো ঈসা, ঈসা নবীকে খ্রিস্টান সম্প্রদায় আল্লাহর ছেলে বলে। আর হিন্দুরা তো আর 1 খোদা 2 খোদা মানে না, ওরা মানে 33 কোটি দেবতাকে মানে। যা পাবে ওটাই ওদের দেবতা, যা পাবে সামনে ওটারই পূজা করে, তন্ত্র মন্ত্র পাঠ করে। কিন্তু নাস্তিক তো আল্লাহকে মানে না। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায় লা বলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ ছাড়া কোনো ইলাহা আছে? ইলাহা আছে? দেখেন মুয়াজ্জিন আজান দেয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله الله أكبر তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা, আর আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের বান্দা। এবং তাহলে প্রত্যেকটা মুয়াজ্জিন প্রত্যেকটা দিন 5 বার এই কথা বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই এবং নবী মুহাম্মদ মুস্তাফা আল্লাহ পাকের বান্দা। এবং যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? কার নাম? নবীর নাম। আমার সম্মানিত ভাইরা, এরপরে আসেন আমার ভাইরা, অনেক ওয়াজ হয়ে যাচ্ছে, অনেক প্রায় 1.5 ঘন্টা প্রায় চলতেছে কাছাকাছি। কি বিরক্ত মনে করতেছেন আপনারা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসিহ ইবনুল্লাহ। উযাইর নবী আল্লাহ পাকের ছেলে বলে ইহুদিরা,
এবং খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে বলে, কিন্তু আল্লাহ বলে না না, আমি হলাম লা শারিকা লা, আমার কোনো শরীক নাই, আমার কোনো শরীক নাই। এই জন্য শিরক হলো তিন প্রকার: ইশরাক ফি জাতিল্লাহ, ইশরাক ফি ইলমিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ। ইশরাক ফি জাতিল্লাহ মানে হলো আল্লাহর জাতের সঙ্গে যারা শরীক করে এদের ঠিকানা হলো জাহান্নাম, এরা হলো মুশরিক, এদের ঠিকানা হলো জাহান্নাম জাহান্নাম। আর ইশরাক ফি কুদরতিল্লাহ, ইশরাক ফি কুদরতিল্লাহ হলো আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে কাউকে শরীক করে। এখন বাচ্চা দেওয়ার মালিক হইল আল্লাহ, বাচ্চা চাই বান্দার কাছে, কিন্তু বাচ্চা দিবে বান্দা না আল্লাহ। সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? কিন্তু শান্তি চাই না আল্লাহর কাছে, চাই পীর বাবার কাছে। শান্তি দেওয়ার মালিক আল্লাহ, শান্তি চাই না আল্লাহর কাছে, চাই পীর বাবার কাছে। আচ্ছা বলেন তো, শান্তিকে পীর বাবা দিতে পারবে? সুখকে পীর বাবা দিতে পারবে? আচ্ছা বলেন তো, বাচ্চা দেওয়ার মালিক কে? বলেন তো, কল্যাণ দান করার মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, আর আল্লাহকে যদি আল্লাহর ক্ষেত্রে ক্ষমতাকে যদি বান্দার কাছে নিয়ে যায়, এইটা হলো এক প্রকারের শিরক। এই যে এবং আল্লাহর নবীকে তার হাতের নাদের মনে করে। নবী আছে মদিনায়, সালাতু সালাম গো আমার, দরুদ সালাম গো আমার, কয়ো নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। মদিনারি উত্তর পাশে আহা জান্নাতের বাগান আছে গো, সেই বাগানে শুয়ে আছেন, সেই বাগানে ঘুমে আছেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা না, তোমরা যদি যাও গো মদিনা। তাহলে কি বলেন তো, নবীকে কি হাজার নাদের মনে করা যাবে? নবীকে যদি কেউ হাজার নাদের মনে করে, ওইটাও হলো শিরক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে আল্লাহ জাল্লা শানহু সূরা জুমারের ৩ নম্বর আয়াতে বলেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, আমি এই ধর্মকে বিশুদ্ধভাবে আমি আল্লাহ দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৫১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমু ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, আল্লাহ বললেন নবীজি, যারা কাফের হয়েছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি সারা পৃথিবী পরিমাণ স্বর্ণ তাদের মুক্তিপণ হিসাবে দিতে চায়। দেখছেন আল্লাহ কি বলে? যারা কাফের হয়েছে, যারা মুশরিক হয়েছে, তারা যদি মৃত্যুবরণ করে, আর এই মৃত্যুবরণ করার পরে তা সারা পৃথিবী সমপরিমাণ যদি স্বর্ণ তাদের মুক্তিপণ হিসাবে দিতে চাই, তবু তা কবুল করা হবে না। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, তাদের কোনো সাহায্যকারী নেই। মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী নেই। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য করে বলছিলাম, আমার ভাইরা, আমার সম্মানিত আমার মুসলিম ভাইরা, আমার মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এক আল্লাহর ইবাদত করি, কথা বলেন ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, আমাদের পালনকর্তা যিনি,
উনি আমাদের সৃষ্টিকর্তা, উনি আমাদের হায়াত দাতা, উনি আমাদের রিজিক দাতা, উনি আমাদের হায়াত দিবেন, উনি আমাদের রিজিক দিবেন, উনি আমাদের সুখ দিবেন, উনি আমাদের দুঃখ দিবেন, উনি আমাদের কল্যাণ করবেন, উনি আমাদের অকল্যাণ দান করবেন, উনি আমাদেরকে টেনশন দিবেন, কারণ টেনশন তো আসবেই। এক আয়াত আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, কারণ দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করবে, এই দুনিয়া দেশে যতদিন থাকবে, এই দুনিয়াতে থাকা অবস্থা অনেক টেনশন আসবে। ওই টেনশনগুলোকে প্রতিহত করে সামনে অ্যাডভান্স হইতে হবে। সামনে অনেক টেনশন আসবে, অনেক ঝামেলা আসবে, অনেক পেরেশান আসবে। সবগুলোকে টেনশনগুলোকে, পেরেশানগুলোকে, ঝামেলাগুলোকে প্রতিহত করে বাতা বিপত্তি পেরিয়ে সামনের দিকে অ্যাডভান্স হইতে হবে। কারণ আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, কারণ মানুষ দুনিয়াতে যদি আমি টেনশন না দেই, পেরেশান না দেই, ঝামেলাই না রাখি, তাহলে বান্দা আমাকে ভুলে যাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এতক্ষণ ধরে যার আলোচনা শুনলেন তিনি বাংলাদেশ ও ভারতের যুগোপযোগী ইসলামী আলোচক মুফতি মুমিনুল ইসলাম নিয়ামতপুরী, প্রচার সম্পাদক বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, নওগাঁ জেলা। আলোচনাটি ভালো লাগলে নিজে শুনুন এবং অন্যকে শুনতে উৎসাহিত করুন। হুজুরের মোবাইল নাম্বার 01737313382, মোবাইল নাম্বার 01737313382।